হুজ্জাব বলে চাচা গো, খাদ্যের মালিক যেহেতু আমার আল্লাহ, আজ থেকে খানা বন্ধ, আমি খানা খাবো না, তবু কালেমা ছাড়বো না। কালেমার জোরে জোরে পড়ে। এই তো জবান খুলতেছেন, জবান খুললে গুনাহ হবে না, সওয়াব হবে। চোখের পানি ফেলা কানবেন, আওয়াজ দিবেন আল্লাহ। আগামী দিন বাঁচবো বলে বলতে পারি না। আল্লাহ পরবর্তী সময় তুমি কি নিয়ামত পাঠাইতেছ কেউ বলতে পারি না। পিছে পিছে আজরাইল ঘুরছে, কখন যেন ধরা পড়ে যায়, কখন যেন ধরা পড়ে যায়। কোন বাজুরের জন্য বাঁশ কাটা শুরু হয়ে যাবে, কোন দোকানে যেন কাপড়ের কাপড়, দর্জি সাহেব বিনা সুতার বিনা সিলাইয়ের কাপড় প্রস্তুতি করছে আপনার আমার জন্য। কোদাল প্রস্তুতি হয়ে গেছে কবর খোঁড়ার জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের মরণের আগে ইমানটা তাজা করে দিও। চাচাই দেখে কালেমা আরো বেশি বেশি করে পড়ে, ডাকতে বলে বাতিজারে তুমি কালেমার অর্থ জানোনি? বলে চাচা আপনি বললেন খানা বন্ধ, আমি খানা খাই না। খাবারের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। কে কে জেরে বলেন কি? সব কিছুর মালিক আমার আল্লাহ। চাচা গো, সুতরাং পৃথিবীর মধ্যে খানা লাগবে না, তবু কালেমা ছাড়বো না। আর জোরে বলেন, খানা লাগতো না, কালেমা ছাড়বো না। কই বাতিজারে কালেমার অর্থ জানোনি? কই চাচা গো বললেন খানা বন্ধ। কয় আরো খানা আরো অর্থ আছে। বলে আজ থেকে যত জমা জমে আছে একটা কানা করি তুমি পাবা না। বলে চাচা গো মেনে নিলাম, এই সম্পদের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ। যদি আল্লাহকে পাওয়ার জন্য ছেড়ে দিতে হয় সম্পদ আমার লাগবে না, নবীকে পাওয়ার জন্য যদি ছেড়ে দিতে হয় সম্পদ আমার লাগবে না, তবু আমার মাওলারে আমি বলবো না। আমার মাওলা বিনে কে ডাকবে রে? এই দুনিয়ার মুকাফির কি আমি না রে? আমি আমার মাওলার গোলাম, আমি আমার আল্লাহর গোলাম। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। আমার বাবারা কালেমা পড়ে, লোকজনে বলে হুজ্জাবের খানা বন্ধ, এত স্পিরিট খানা খায় না, তারপরেও জোরে জোরে কালেমা পড়ে। এরপরে জমাজমি স্তব বংশিত হয়ে গেল, তারপরেও কালেমা সারে নেই। বলে বাবারে কালেমার অর্থ জানোনি? কয় বাবা গো আপনি বললেন কালেমার অর্থ খানা বন্ধ খাই নাই, কালেমার অর্থ সম্পদ পাবা না নিই নাই, আবার কোন অর্থ আসেনি? কয় আসে। আজ থেকে তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। হুজ্জাব 18 বছরের যুবক চোখের পানি ছেড়ে কাঁদতে বলে চাচা যান, এই দুনিয়ারে আমার মামার থেকে খানা কেড়ে নিছেন, দুঃখ পাই নাই। সম্পদ কেড়ে নিছেন, দুঃখ পাই নাই গো। পণ্যের কাপড়টা খুলে নিবেন না। যদি পণ্যের কাপড় খুলে নেন মানুষ আমারে পাগল বলবে, আমাকে পাথর সুরে মারবে, আমাকে মানুষ ভণ্ড বলবে, প্রতারক বলবে। চাচা গো আমার পণ্যের কাপড়টা খুলে নিও না। চাচাই কয় পাইছি বাতিজার আসল জায়গা, এই কালেমা ছাড়ো নাই, পণ্যের কাপড়টা ছেড়ে দাও। 18 বছরের যুবক চক্ষু দুটো বন্ধ করে বলে মালিক রে, তোর ভালোবাসার ফসল আজকে জমিনের ভিতরে পণ্যের কাপড় খুলে দিতে হবে রে আল্লাহ। একটু চিৎকার মেরে বলে আমার মালিক
মালিক গো, আমি কাপড় ছাড়বো নাকি কালেমা ছেড়ে দিব? আব্দুল লজ্জাব চক্ষু দুটা বন্ধ করে বলেন, মদিনার আরে মায়ার নবী, আপনাকে ভালোবেসে পণ্যের কাপড় বিদায় করে দিলাম। আল্লাহর নবী গো, আল্লাহ। চক্ষু দুইটা বন্ধ করে কাপড় দিল ছেড়ে আব্দুল লজ্জাব এক দড়ি রওনা হয়ে গেল। দৌড়ায়া চলে গেছে মায়ের বাড়িতে। ডাকতে বলে, মা, মা গো, মা গো, আমি তোমার আব্দুল লজ্জাব গো মা, এক টুকরা কাপড় দাও। মা দেখে 18 বছরের যুবক উলঙ্গ, দেখে মা জননী ঘরে দরজা লাগায়া দিছে। পাগল দেখি দরজা লাগায়া দিছে। মা বলে, বাজান রে তুমি কে গো? আমার কোনো সন্তান নাই, জীবনে বিয়ে করি নাই, কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। হুজ্জাব বলেন, মা, আমার বাবার নাম অমক, আমার দাদার নাম অমক, মা গো আমার নাম অমক। মা গো, তুমি আমার একমাত্র কলিজার ধন গো মা। এই পৃথিবীর সবাই ভুলে যেতে পারে মা, তুমি তো আমারে ফেলে দিতে পারো না। মা গো, ছোট্টবেলায় আমার বাবা মারা যায়। মা গো, আমারে তুমি অনেক কষ্ট করে লালন পালন করেছো, এরপরে রেখে তুমি অন্য পুরুষের বিবাহ করেছো। আজকে আমি তোমার কাছে কিচ্ছু চাই না মা, একটা মাত্র কাপড় দেয়া, ওইটা পরিয়ে আমি মদিনাওয়ালার কদমে যাব। আমি একটা মিনিট এই দুনিয়ার প্রেমে নয় রে, আমার জীবন, আমার মরণ আমি সুপে দিছি রাহমাতুল আলামিনের চরণে। জোরে বলো আল্লাহু আকবার। মা অনেক অনুরোধ করে পর মায়া একটু কাপড় দিছে রে। কাপড়টা হাতের মধ্যে নিয়ে হুজ্জাব দুইটা টুকরা করল। একটা টুকরা পণ্যের মধ্যে লাগাইলেন, আর একটা টুকরা হাতের মধ্যে নিয়ে দৌড় দিয়া শুরু করলেন। পিছন থেকে জনম দুঃখিনী মা ডাকতে বলে, বাবা হুজ্জাব, ও বাবা একবার তাকায়া দেখ, আমি তোর জনম দুঃখিনী মা, তোকে রেখে আমার অনেক কষ্ট হয় রে বাবা। আমি অন্য পুরুষের সংসার করি রে বাবা, কিন্তু আমি জনম দুঃখিনী মা, একটা বার তোরে দেখতে চাই, একটু ফিরে তাকা। হুজ্জাব বলে, মা তুমি আমারে ডাক দিও না, আমি রাহমাতুল আলামিনের প্রেমের মালা গলায় নিছি রে মা। আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে দুনিয়ার খানা বন্ধ করে দিছি। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে এই দুনিয়ার মধ্যে সম্পদ ছেড়ে দিছি রে মা। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে আমার পণ্যের কাপড়টা দিয়ে দিছি রে মা। সেই নবীর কদম মুবারকে আমি যাব রে মা, আমাকে বাধা দিও না। যদি বেঁচে থাকি দেখা হবে মা। মা ছেলে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন মদিনার বুকে যাইয়া। হুজ্জাব জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর সাহাবীরা তাকে তুলে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে গেলেন। আমার নবীর কদম পাইয়া হুজ্জাব চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আমি আমার যুবক ভাইদের বলি, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, এই বডির মূল্য হলো রুহু। রুহুবিহীন
বডির কোনো মূল্য নাই, ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই। মুসলমান একটা হাত নাই তবু রুহ আছে, একটা চোখ নাই রুহ আছে, একটা পা নাই রুহ আছে, তবু বডিটার দাম আছে। আর রুহটা নাই, বডি দেখতে শুনতে অনেক বালা, আপনার রুহটা নাই, এই বডির কোনো দাম নাই। তদ্রূপ ইমানবিহীন কোনো আমলের দাম নাই। সেই ইমান একটার আমল একটা, আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমল। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ইমান। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ইমান একটা, আমল একটা। আমার দেশে 90% মানুষের ইমান আছে, আমল নাই। অনেক মানুষের আমল আছে, ইমান নাই। দেখবেন আমল আছে, তারা দাড়ি টুপি জুব্বা সবই ঠিক আছে, নবীর নাম শুনলেই তাদের কলিজার মধ্যে আঘাত লাগে। তাদের দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী গো, সব জায়গা তারা নবীরে ঢুকাইছে, অন্তরের ভিতরে তাদের নবী নাই। আবার আমাদের মধ্যে অনেক সুন্নি ভাইরা আছে, নবী আছে, ও মুসলমান শুনে নাও, আমল নাই। আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলে যাই, আমলেরও দরকার, ইমানেরও দরকার। ইমান আমল দুইটা যদি সঠিক হয়, এই দুনিয়া কেরা দুইটাই কামিয়াব হবেন। জোরে জোরে বলেন ঠিক কি না? নবীর যুবক সাহাবী প্রতিনিয়ত নামাজে যায়, রাসূলুল্লাহর পিছে নামাজ শেষ করে চলে আসে। আর ওই যুবতী প্রেমের প্রস্তাব দেয়, প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়, প্রতিনিয়ত তার ভালোবাসার প্রস্তাব দেয়। যুবতীর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে যুবক বলে, যুবতী রে, তুমি কি জানো না আল্লাহ রাসূলের বিধান, আল্লাহর বিধান, এই দুনিয়ার মধ্যে এই সমস্ত কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না। আমি তোমার প্রেমকে প্রত্যাখ্যান করলাম, তোমার প্রেমের মালা আমি গলায় নিতে পারলাম না, কারণ আমার নবীরে আমি ভালোবাসি, আমি আল্লাহর বিধান মেনে চলি। জোরে বলো মারহাবা। হঠাৎ একদিন ঈশার নামাজ পড়ে নবীজি আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে। একটু রাত বেশি হয়ে গেছে, নবীজি প্রতিনিয়ত ঈশার পরে সাহাবীদেরকে নিয়ে কিছু কি দিতেন, তালিম দিতেন। সুবহানাল্লাহ বলেন না? তালিম দিতেন, প্রতিনিয়ত সাহাবীদেরকে তালিম দিতেন, মুসল্লিদেরকে। ওদিনে তালিম দিতে যাইয়া একটু রাত হয়ে গেছে। নবীর সাহাবী, যুবক সাহাবী রাস্তা দিয়ে আসতেছে, আর ওই যুবতী অন্য মানুষ দিয়া ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যা বলে, যুবতী রে, যুবতী বলে, যুবক রে, আমার প্রেমের প্রত্যাখ্যান করা চলবে না, আমাকে বিবাহ করা লাগবে। যুবক কয়, না না না, আমার মুখের দিকে তাকাও। কয়, তাকাতে পারবো না। যখন জিনার জন্য আলিঙ্গন করতে লাগলেন, যুবক তখন ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মারলেন। চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। আমার বাবারা, যুবক বাবারা, শুনে নিবি, আজকে তোদের বলে যায় কিছু কথা। আমরা তো পরের মেয়েগুলো ভাও করে নিয়ে যায় মোবাইলে, ঠিক কিনা? পাম্পটে দিয়া কয়, বর্ডার গার্ড দেখে আসি। কথা হইল, সকালবেলা সন্ধ্যাবেলা হাওয়া খাতে যাও পরের বেগানা মহিলা নিয়ে, ঠিক কথা বলেন ঠিক কিনা? যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের বিয়ে করা যায়। আজকে খালাতো ভাই, মামাতো ভাই দেশটা খেলো সর্বনাশ করে দিল, চাচাতো ভাইরা, ফুফাতো ভাইরা দেশটা দিছে সর্বনাশ করে। আজকে জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, ব্যভিচার চলছে বাংলার ঘরে ঘরে। জোরে বলেন ঠিক কিনা? এসেছে ব্যারাক, মেরেছে ব্যারাক মুসলমানের কলবেতে। মুসলমানের মহিলারা যায় ব্যারাক সমিতি করতে। এডিয়ায় আর জাগরানি আসলো দেশের ঘরে ঘরে, মুসলমানদের ইজ্জত নিল এইবার তারা কেড়ে। দিয়েছি টাকা, কিনেছো গরু, যাও হাল বাইতে মাঠে। এসেছে অফিসার, দিতে হবে টাকা, নাই চাকরি যাবে শেষে। মিষ্টি মিষ্টি হাসি আর কত মধুর চাউনিতে, তিন মায়া রেখে ভেগে যায় বউ পর পুরুষের সাথে। জোরে কোন ঠিক কিনা?
দিকে তাকা, দেখো যুবকের দিকে তাকালেন না। যুবক একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার দাদা ভাইয়েরা শুনেন, যুবতী মনে করছে নিশ্চিত যুবক মারা গেছে, এই মরার দায়টা আমার ঘাড়ে আসবে। হাত পা ধরে টান দিয়ে নিয়ে রাস্তার কোণে ফেলে রাখছে। ফজরে আযান পড়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসল্লি কিরাম নামাজ আদায় করলেন। দেখে আল্লাহর নবীজির যুবক সাহাবী রাস্তার কিনারে পড়ে আছে। ওকে ধরে নিয়ে আসলেন বাড়িতে। ডাক্তার কবিরাজ দেখাইলেন, সুস্থ হয় না। বাবাকে ইশারা করলেন, বাবা গো আমাকে একটা কাগজ দে, একটা কলম দাও। যুবক সাহাবী কলম নিলেন, কাগজ নিলেন, কাগজের মধ্যে লিখে দিলেন, আমার আব্বা জান, পৃথিবীর মধ্যে আপনার হক আমি আদায় করতে পারলাম না। কারণ একজন সন্তানের 14টা হক পৃথিবীর মধ্যে। মৃত্যুর আগে জীবিত অবস্থায় 7টা হক, মৃত্যুর পরে 7টা হক। এই 14টা হক একটা সন্তান তার বাবা মায়ের প্রতি। কয়টা হক? যদি বলেন কয়টা? 14টা হক বাবা গো। একটা হক আমি আদায় করতে পারলাম না বাবা গো। তোমার কাছে আমি দাবি করব, আমি যেদিন মারা যাব, আমার এই মরা লাশটা পৃথিবীর কোন মানুষকে দেখাইবা না। আমার এই লাশখানা কোন গোরস্থানে দাপন করবা না। পৃথিবীর কোন মানুষকে দেখতে দিবা না বাবা গো। আমি যদি মারা যাই, আমার কাফন দাপন নিজে করো বাবা গো। এই সিটির মধ্যে লিখেছে যুবকটা মারা গেল। একটা সপ্তাহ নবীজি দেখে যুবক নাই। নবী সালাম ফিরা ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার যুবক কই? সাহাবীরা রে, আমার যুবক সাহাবী কই রে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক সাহাবী কোন মেহমান বাড়ি গেছে, কোন আত্মীয় বাড়ি গেছে। আমার নবী কয়, খবর লও। যুবক সাহাবীর বাড়িতে আসলেন। নবীর সাহাবীরা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। বলে, হুজুর আগে পাঠিয়েছে, আপনার ছেলে কোথায়? বলে, বাবা আমি বলতে পারি না। বলে, আপনার ছেলে আজ 5টা দিন মসজিদে যায় না। নবী বড় পেরেশানিত হয়ে গেছে। বলেন আপনার ছেলে কোথায়? বলে, আমি কিচ্ছু বলতে পারি না। ছেলে কোথায় গেছে, কোন মামা বাড়ি কোথায়, নানা বাড়ি কোথায়, আমি কিচ্ছু জানি না। তবে একটা জানি, আমার ছেলে কোথায় গেছে আমি বলতে পারি না। রাহমাতুল লিল আলামিনের কাছে যা গেলেন সাহাবীরা। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যুবকের বাবা বলছে তার খবর জানে না, কোথায় গেছে বলতে পারে না। আমার নবীজি সালাত আদায় করে চলে আসলেন। যুবকের বাড়ি আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী ভিতরে ঢুকলেন, ডাকতে যুবকের বাবারে বলে, ভাই আমার যুবক কই, আমার যুবক সাহাবী কই? আমার যুবক বাবারা শুনে নে,
আমার যুবক সাহাবী কই? বাবা বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ভিতরে এসে বসেন। নবীজি ভিতরে গেলেন, বসলেন। যে ঘরের মধ্যে যুবককে দাফন করা হয়েছে ওই ঘরের মধ্যে নবীজি বসলেন। যুবকরে জিগায়, যুবকের বাবারে নবীজি জিগায়, আমার যুবক সাহাবী আমার পিছে নামাজের জন্য পাগল হয়ে যেত। ফজরের আজান দিলে পাগলের মতো ছুটে যেত, জোহরের নামাজে ছুটে যেত, আসরের নামাজে ছুটে যেত, মাগরিবের নামাজে ছুটে যেত, ঈশার নামাজে ছুটে যেত। আজ 5টা দিন আমার সাহাবীরে আমি চেহারা দেখি না, কোথায় গেছে আপনি বলতে পারেননি? বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। সন্তান হারা বাবার কান্নার এই ভান্ডা নবীজি বুঝতে পেরেছে, তার কলিজাটা ফেটে যাচ্ছে। কারণ সন্তান আজকে নাই, বাবার অন্তর কাঁদে। আমার নবী বলে, সাহাবী রে, তোমার আব্বা যা, তোমার কলিজার টুকরা সন্তান কই? বলে, হুজুর আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। হঠাৎ করে নবীজি তাকাইলেন নিচের দিকে, দেখে নতুন মাটি খোঁড়া। নবী বলেন, সাহাবীরে তোমার ঘরের মধ্যে মাটি খোঁড়া হাকিকতটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে নতুন মাটি খোঁড়া দেখতেছেন, ওখানে আমার কলিজার টুকরে শেষ বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী ডাকতে বলে, যুবকের বাবা রে, ঘরের ভিতর কিসের মাটি নতুন খোঁড়া দেখা যায়? বলে, নবী গো, এই মাটি হলো আমার কলিজার টুকরা সন্তানের চিরদাফন। আজ 5 দিন আগে কলিজার টুকরা মারা গেছে। এই ঘরের